হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যেটা আমি অনেক দিনই বন্ধ করে দিয়েছিলাম, বাট আবার মনে হচ্ছে যে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করলে তোমাদের বেশ ভালো লাগে। তো দ্যাটস ইট, আমি চলে গেছিলাম নীলাদ্রি বিচ, যেটা পুরীতে। আমরা রিসেন্ট পুরী ঘুরে এলাম। পুরীতে অনেক ফেমাস বিচের মধ্যে, তার মধ্যে এটা একটা অন্যতম, যেটার নাম হচ্ছে নীলাদ্রি বিচ। সত্যি কথা বলতে বিচটা এতটাই সুন্দর যে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমাকে এই আউটফিটটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা পুরী যাওয়ার সময় ঠিক করেছিলাম যে এরকম কিছু হিডেন বিচ আমরা এক্সপ্লোর করব, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে ব্লু ফ্ল্যাগ বিচে যাব, যেটা আমাদের প্রথমবার যাওয়া। বাট যে আমরা গাড়ি করে এসেছিলাম, মানে টোটো করে, ওখানে তো টোটো অ্যাভেলেবেল, যারা গেছো তারা অবশ্যই জানো। যে টোটোওয়ালা কাকা ছিল তাদেরকে বলেছিলাম যে আমাদের ব্লু ফ্ল্যাগ বিচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভুলবশত তিনি আমাদের নীলাদ্রি বিচে নিয়ে চলে এসে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। এই বিচটাও খুবই সুন্দর, যারা গেছো তারা জানো, আর যারা যাওনি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। বেশ ফাঁকা ছিল, আর সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল, আমব্রেলা ছিল, যাতে তোমরা ওখানে রোদ্দুর থেকে বাঁচতে স্টে করতে পারো কিছুক্ষণের জন্য হলেও। আর দেখতেই পাচ্ছ ছবি ভিডিও নেওয়ার সাথে সাথে আমাদের সাথে আমরা 4 জন মিলে পৌঁছে গিয়েছিলাম, আর আমরা ভীষণ মজা করেছি। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এই পুরীতে কিন্তু অনেকগুলোই বিচ তোমরা পাবে, গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ, আর এটা হচ্ছে নীলাদ্রি বিচ। সব জায়গাতে কিন্তু তোমাকে টিকিট কেটেই এন্ট্রি নিতে হয়, বাট নীলাদ্রি বিচে কোনো এন্ট্রি ফি নেয়নি, যেটা আমাদের সব থেকে বেশি অবাক করেছিল। বাট তোমরা যদি কোনো গাড়ি পার্ক করো তো সেক্ষেত্রে তোমাদের পার্কিং চার্জটা দিতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু এন্ট্রির জন্য কোনো ফিস লাগে না। তা সত্ত্বেও কিন্তু বিচের মেনটেনেন্স কিন্তু খুব সুন্দর, ভীষণ ক্লিন, আর তোমরা ভীষণ এনজয় করতে পারবে। জানো তো, আমরা প্রথমে ভেবেছিলাম খুব ভিড় হবে, কারণ এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু আমরা যে কারণে ভিড়টা পাইনি সেটা হচ্ছে আমরা পৌঁছেছিলাম দুপুর 12টার সময়। তো সেই সময় এক্সেসিভ হিট ছিল, তো সবাইকে রিকোয়েস্ট করব একটু বেলার দিকে, বিকেলের দিকে যেতে পারো, আদারওয়াইজ কিন্তু এইখানে বেশিক্ষণ তোমরা থাকতে পারবে না। আমরা মোটামুটি 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই ব্যাক করতে হয়েছিল, তো আমরা সেখানে গিয়ে নিজেরাই এক্সস্টেড হয়ে গেছিলাম। আর যেতে পারো একদম সকালে, সেক্ষেত্রে তোমরা ভিড়ও পাবে না, আর হিটটাও কম থাকবে 8-9টার মধ্যে গিয়ে। যারা একটু ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ করো তারা অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। সো পুরো সময়টাই আমরা খুব এনজয় করেছি, আর প্রায় 1টা বেজে গেছিলো, তো আমাদের লাঞ্চের জন্য লেট হচ্ছিল। তো ওইখান থেকে বেরিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, আর হোটেলে গিয়েই পেয়ে গেছিলাম পিওর বেঙ্গলি থালি, আর যেটা খুব টেস্টি ছিল। তো দিস ইজ মাই ভ্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।